হেডলাইন এবং ব্যানার দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চেয়েছি, যে মুজিব থেকে সজীব, তার মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে ওনার দহিত্র সজীব ওয়াজেদ জয় পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ। তো ঠিক এই জিনিসটা যাওয়ার আগে আজকে আমি আপনাদের সাথে দুইটা বিষয়ে ছোট ছোট করে আলোচনা করে যাচ্ছি। একটা হচ্ছে যে আগামী, মানে আজকের দিনে, এই আজকের দিনে এই সন্ধ্যা 6টার ভেতরেই দিল্লিতে একটি সংবাদ সম্মেলন হবে, যেখানে বলা হচ্ছে যে আমাদের জননেত্রী শেখ হাসিনা সরাসরি উপস্থিত থাকবেন। কেউ কেউ বলছে হয়তো ভিডিও বার্তা, অনেক রকম। তবে আমার কাছে এই মুহূর্তে যেই নিউজটুকু আছে সেটা হচ্ছে যে উনি একটা ভয়েস রেকর্ডিং পাঠাবেন, এবং সেখানে ম্যাক্সিমাম সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যে সাংবাদিকরা হয়তো অনলাইনে যুক্ত হবেন। তার মানে হচ্ছে যে আপনার ওনারা জুম মিটিং হতে পারে কিন্তু কিছু, এবং দু চারজন হয়তো আওয়ামী লীগ নেতা যারা আছেন তারা ওই জায়গাটা থাকবেন, যে জননেত্রী শেখ হাসিনার যে ভিডিও বার্তাটি, এটা ভিডিও হতে পারে, আবার ভয়েস রেকর্ড হতে পারে। তবে আমার কাছে এই মুহূর্তে যা আছে তা হচ্ছে ভয়েস রেকর্ডই নাকি হবে। এটা বিশাল স্ক্রিনে দেখানো হতে পারে। আর যদি ভিডিও বার্তা হয় তাহলে তো সেটা হচ্ছে যে আপনার আমাদের সবচেয়ে বড় চাহিদার প্রাপ্তিটা হয়ে যাবে, যে ভিডিও বার্তায় ভিডিওতে ওনাকে দেখা গেছে। এইটা হয়তো আওয়ামী লীগকে বা আওয়ামী লীগ পরিবারকে, আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদেরকে একটা উৎসাহ এনে দিতে পারবেন। এই যখন অবস্থা, তখন আসলে কালকের এই মিটিংয়ে কি হতে পারে? এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, এখন যেহেতু আমাদের হাতে আরো 7-8 ঘন্টার টাইম আছে, এখন পর্যন্ত যতটুকু জানা গেছে তাতে হয়তো 12ই ফেব্রুয়ারি ইলেকশন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের কি করণীয়, দেশবাসীর কি করণীয়, এইসব বিষয়ে হয়তো এখানে কিছু আলোচনা আমাদের নেত্রী করতে পারেন, বা কিছু দিক নির্দেশনা আমরা এখান থেকে পেয়ে যেতে পারি বলে আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত এতটুকু নিউজই আছে। এবং এর ভিতরে আপনারা জানেন যে 18 তারিখ আরেকটা হয়েছিল, সেখানে যদিও আমাদের নেত্রী কোনো ভিডিও ভাষণ বা কোনো কথাই বলেননি, সেইখানে আমাদের 4-5 জন নেতা আওয়ামী লীগের তারা কথা বলেছেন, এবং এই কথা বলার পরে কিছু কিছু নেতা সম্বন্ধে অনেকেই বাজে কথাবার্তাও বলা হচ্ছে। সত্য মিথ্যা ভাই সেটা হচ্ছে পরের কথা। তবে আমি এই মুহূর্তে কোনো নেতার বিরুদ্ধে বা কোনো কর্মীর বিরুদ্ধে কিছু বলতে রাজি নই। কারণ হচ্ছে যে আমার চেয়ে আমার নেত্রী অনেক বেশি বুঝেন, ভালো বুঝেন, এবং ওনার কনসার্ন ছাড়া হয়তো কেউ এগুলো করতে পারেনি বলে আমার দৃঢ় ধারণা বা বিশ্বাস। বাকিটা আপনাদের বিষয়। যেমন আপনার পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যারা কথা বলেছেন তাদের উদ্দেশ্যে বলি যে উনি তো পররাষ্ট্রমন্ত্রী গতকাল আমাদের মাননীয় নেত্রীর সাথে দেখা করেছেন, এবং দীর্ঘ 1.5 ঘন্টার একটি বৈঠক হয়েছে। তাহলে ওনার সাথে কি বৈঠক হলো, কেন দেখা করলেন বা কি হলো, সেটা ওনারাই ভালো জানেন, যেহেতু আমরা বাইরে থেকে কিছুই জানি না। তবে নিউজটা 100% কনফার্ম যে উনি দেখা করেছেন, কথা হয়েছে, তো ওনারাই ভালো বলতে পারবেন। তো যাক সে কথা। তো এ তো গেল আজকের যে আমাদের নেত্রীর যে আপনার কনফারেন্স, যেটা আর কি সাংবাদিক সম্মেলন বা কনফারেন্স যেটাই বলেন। আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে গতকালকে সারাদিনে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হচ্ছে যে ওয়াশিংটন টাইমে একটা ভয়েস রেকর্ড পেয়েছে ওনারা, যে জামাতকে সরকার ক্ষমতায় আনতে চায়, সরকার তো না, আমেরিকা ক্ষমতায় আনতে চায়, এই সেই। তো এই বিষয়ে আমার আসলে একটা কথাই আছে, সেটা কি জানেন? এই যে আপনার শাহ আছে না, এই ইরানের যে শাহ, শাহকে শাহ যখন চলে যায় আমেরিকাতে, এরপরে আপনার ফ্রান্স থেকে যখন খামেনি আসে, তাকে কিন্তু এনেছিল কিন্তু আমেরিকান এয়ারলাইন্সে। আমেরিকান এয়ারলাইন্সই এখানে নিয়ে এসেছিল। এর পরের ঘটনা আপনারা সবাই জানেন, আস্তে আস্তে আমেরিকান এম্বাসি জ্বালানো থেকে শুরু করে সব কিছু। আফগানিস্তানেও মৌলবাদীদের প্রথম ওনারাই আনেন, আমেরিকা। মৌলবাদীদের যুদ্ধ আমেরিকা। আবার এই যে এখন যারা আছেন তালেবান, এদের সাথে মিটিং করে আবার দেশটাকে দিয়ে যায় আমেরিকায়। সিরিয়াতে সেম, এরপরে লিবিয়া সেম, ইরাক একই ঘটনা। আইএস তৈরি করে আমেরিকা, আইএস দমন করে আমেরিকা। তারা
কখন কিভাবে করবে এটা একদিন দুই দিনের না, এটা বিশাল একটা পরিকল্পনা থেকে 5 বছর 7 বছর 10 বছর 15 বছর। এখন জামাতকে ওনারা ক্ষমতায় আনছে, হয়তো জামাতকে ক্ষমতায় আনবেন বাংলাদেশে, এরপরে এখানে মৌলবাদীদের উত্থান দিকে একটা মারামারি করবেন, এরপরে যে আপনার মায়ানমারের দিকে চোখ রাখতে পারবেন, ওখানে একটা বেস করে চায়নার দিকে চোখ রাখতে পারবেন। সবই বাবা আমেরিকার খেলা। সুতরাং এখানে ওই যে ভয়েস রেকর্ড বা এটা এটা বহুবার বলে আসছি যে জামাত আমেরিকার তৈরি, ক্ষমতায় জামাতকে আনার চেষ্টা আমেরিকা কোমর বেঁধেই করবে, এর কোনো বিকল্প নেই। সুতরাং যার বন্ধু আমেরিকা তার কিন্তু শত্রুর দরকার হয় না, এটা হচ্ছে বুঝার বিষয়। তো চলুন যাক আমরা সজীব ওয়াজেদ জয় বিষয়ে কথা বলি, বা মুজিব থেকে সজীব। সজীব ওয়াজেদ জয়ের গত 17 বছরের বিভিন্ন বক্তৃতা বা ইয়ে নিয়ে অনেক কথাবার্তা আছে, ট্রলিং হয়েছে, যেমন কি 10,500 না জানি 11,500 এরকম কোন একটা কথা নিয়ে, আমার সঠিক আসলে মনে নেই। তো এই বিষয়টা যাওয়ার আগে আমি একটা কথা বলি আপনাকে, এটা আমার নিজের জীবনের। আমার ছেলে 13 বছর চট্টগ্রাম শহরেই বড় হয়েছে। তো ওকে যখন স্কুলে ভর্তি করা হয় তখনই চট্টগ্রাম শহরের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালেখা করানো হয়েছে। 13 বছর বয়স, তার মানে সে যখন ক্লাস 9 পর্যন্ত পড়ে তখনও সে ইংলিশ মিডিয়াম স্কুলেই ছিল। তো তাকে আমরা মাঝে মধ্যে শয়তানি করে কি বলতাম জানেন, যে এক কাজ করতো 21 থেকে 39 পর্যন্ত গণ, তখন সে মুখের দিকে দেখে রাখতো 21 থেকে 39। ও বলতো 21টা কি, 21টা কি, যদি আপনি বইলা দেন যে 21টা মানে 21, সে 21 থেকে এবার 201 পর্যন্ত গইনা দিবে, কোনো সমস্যা নেই ইংলিশে। তো যেই না বাংলায় বলবেন আর পারবে না। আর যদি বলেন যে ঠিক আছে 21ই হচ্ছে যে 21, এবার তুমি গণো, খুব কষ্ট করে সে হয়তো 21, 22, 23, 24, 25, 26 পর্যন্ত যায়, তারা এরপর আর মিলাইতে পারে না। আর বাকি যে দুইটা আছে পিচি পিচি, ওদের জন্মই বিদেশে, কিন্তু বাংলা কথা আমাদের সাথে সারাক্ষণ বলে। তো যেমন আমি বললাম যে ঠিক আছে ওকে খোদা হাফেজ আমি বাইরে যাচ্ছি, তো ওরা ওকে, আমি গেলাম, যাই যখন ঘুরে আসলাম ভাইয়ে, ওই দৌড়ে আসি, আব্বু তুমি যাইছো, মানে বুঝছেন, আসছো এটা আর বলতে পারে না, যাইছো, ওই যে যাই বলছি, যাইছো, খাইছো, মানে বাংলা ভাষার অবস্থা এরকম। কিন্তু কিছু কিছু বলতে পারে, যা বলতে পারে সেগুলো আপনারা কিন্তু 1 2 গুনতে পারবেন না তারা। অন্য বাকি অনেক কিছুই বলতে পারে, বাংলার অনেক কিছুই বলতে পারে, যদিও ভাষা ঠিক হয় না, কিন্তু বলতে পারে। তো আমি মাঝে মধ্যে ওদেরও বলে এরা হচ্ছে বাংলিশ। তো সজীব জয় সারা জীবনের বেশিরভাগ সময় পড়ালেখার পুরো সময়টা আপনার বিদেশে কাটিয়েছে, সুতরাং বাংলা ভাষার জড়তা আছে। যেমন আমি প্রথমে বিদেশ আসার পরে 17 বছর পরে যখন বাংলাদেশ যাই, তখন আমি বাসা থেকে বেরোয়, আমার এক ফ্রেন্ড ছিল, তাকে নিয়ে যখন বেরিয়েছি প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম মানে আমরা শীতের দেশে ছিলাম, 30 ডিগ্রি টেম্পারেচার, মানে বুঝেন আমার অবস্থা। একটা ছোট পানির বোতল নিয়ে আমি বের হয়ে সারা চট্টগ্রাম শহর ঘুরছি। এবার যারা চট্টগ্রাম শহর চেনেন, রেয়াজদিন বাজার, মানে আপনার রেয়াজদিন বাজারের মুখে যে ব্রিজটা আছে, ব্রিজটার নিচে এই পার থেকে ওই পারে যাব, আমি দাঁড়াই আছি, ওরা পার হয়ে গেছে, আমি দাঁড়াই আছি, এবং আমার চিন্তা হচ্ছে সিগন্যাল লাইট জ্বলবে তারপর না আমি পার হবো, গাড়িতে চলতেছে। পরে ওরা সব হাসাহাসি করে আইসা আমার ধরে নিয়ে গেল, আমার কিন্তু ভয় লাগতেছিল, কিন্তু আমি চিটাঙের বড় হওয়া, ওই জায়গার বড় হওয়ার ছেলে, আমার কাছে হঠাৎ এটা অভ্যাস। আর ওই যে বোতলটার কথা হলো, সেই বোতল আমি ওখান থেকে ঘুরে যখন বাসায় চলে আসছি, তখন আমার ফুফাতো ভাই ছিল সাথে, সে বলতেছে কি রে ভাইয়া তুমি বোতল এটা নিয়ে, তো পানি শেষ, তুমি বোতল এটা নিয়ে, আমি যে কোথাও তো বিন পাইলাম না আমি ফেলার জন্য। অভ্যাস মানুষের দাস, অভ্যাস হয়ে গেছে। তো ঠিক সজীব ওয়াজেদ জয়ের ক্ষেত্রেও সেম কাহিনী, বা সাইমন ওয়াজেদ পুতুলের ক্ষেত্রেও সেম কাহিনী। বাংলায় হয়তো আমাদের চুটুল রাজনীতি ওনারা বুঝেন না, বা চুটুল রাজনীতি হয়তো শিখেন নাই, যার কারণে এই অবস্থা। তবে গত 3 4 দিন আগে আল জাজিরার সেই ইংলিশ ভাষণটা তো শুনেছেন, সেটা কিন্তু আমার দ্বারা আবার ওই যে মোংলা মাসুদ বা আপনার ভাইরাল সিদ্দিকের ইংলিশ না, বা তারেক জিয়ার ইংলিশও না। তবে হ্যাঁ, তারেক জিয়ার মেয়ে আবার কিন্তু খুব ওয়েল অ্যান্ড গুড ইংলিশ বলে, কারণ হচ্ছে সে এখানে পড়ালেখা করছে। 2 4 5 বছর এখানে যারা পড়ালেখা করে তাদের ভোকাবুলারি অন্যরকম হয়ে যায়, যেটাতে আমি আজকে 9 বছর ইংল্যান্ডে থেকে আমি যা পারছি, সেখানে 3 বছর কোনো একটা ছেলে যখন পড়ালেখা করে, অরিজিনাল পড়ালেখা, তার ভোকাবুলারি আমার 1 কোটি গুণ ভালো হয়, এটা বুঝতে হবে। তো সজীব জয়ের একটা কথাই কিন্তু আমার খুব
মজা লেগেছে সেটা কি জানেন? আপনারা যদি একটু চিন্তা করেন, এই জিনিসটাই কিন্তু আমরা আসলে তুলে আনা উচিত ছিল গত 17 মাসে। বারবার বলা হচ্ছে শেখ হাসিনা হত্যা করেছে, মানুষ হত্যা এই সেই। আসলে যদি শেখ হাসিনা যদি হত্যা করতে চাইতেন তাহলে উনি ক্ষমতায় থাকতেন আজকে। আপনার ইরানের দিকে তাকান, ওরা নাকি 26,000 লোককে নাকি হত্যা করেছে, তার মানে 26,000 লোককে মাইরাও ক্ষমতায় রয়েছে ইরানের খামেনি। তার মানে মারছি তো মারছি, আর রাজাকার আলবদর মাইরা তো আর সমস্যা নেই। কিন্তু শেখ হাসিনা রক্তের হোলি খেলা খেলতে চান নাই, যার কারণে উনি ক্ষমতায় ছিলেন না। আবার দেখেন, উনি যদি দেশকে ভালো না বাসতেন, দেশের প্রতি যদি মায়া মহব্বত না থাকতো, তাহলে উনি এখন দিল্লিতে বসে প্রবাসী সরকার গঠন করতে পারতেন, কারণ উনি তো পদত্যাগ করেন, কেউ দেখাইতে পারবে না। এবং বাংলাদেশের সমস্ত ডিপার্টমেন্ট, পুলিশ, বিডিআর, আর্মি, সিভিল, সব জায়গায় চিঠি দিয়ে বলতেন তোমাদের যা যোগাযোগ আমার সাথে করতে হবে অন্য কারোর সাথে করতে। কি করতে পারতেন আপনি? কিছুই করতে পারতেন না, রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। কোনো কিছুই উনি করেননি, কারণ দেশের মানুষকে ভালোবাসেন। উনি চায়নি যে কারো রক্তের উপর পাড়া দিয়ে উনি ক্ষমতায় থাকবেন, যার কারণে উনি ওই দিন 5 তারিখ দেশ ত্যাগ করেছিলেন। আপনাদের দাবিটা কি জানি ছিল? কোটা না মেধা। এই যে এখন হাদি মারা গেল, একটা কথা বলি আপনাকে, হাদি মারা গেছে, হাদির ওয়াইফকে যদি 5 কোটি টাকার এফডিআরও কইরা দেয়, আমার কিছু বলার নাই। ওকে, ওয়েল অ্যান্ড গুড। ওর সন্তানের সারা জীবন যদি রাষ্ট্রীয় খরচা ওর পড়ালেখা হয়, তাতেও আমার কোনো দুঃখ নেই। বাড়িও যদি, অ্যাপার্টমেন্টও যদি দিয়ে তো আমার দুঃখ নেই। কিন্তু সেটা না করে হাদির 6 ভাইয়ের বোনের জন্য এত কিছু করার কি দরকার? হাদির ভাইকে কি কারণে লন্ডন পাঠানো হচ্ছে? কি এমন কাহিনী আছে? এটা তো অবস্থা এমন কিছু কি জানেন, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। হাদির বউয়ের জন্য কিন্তু কিছুই দেওয়া হয়নি, সন্তানের জন্য কিছু দেওয়া হয়নি, এটা আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, কিছুই করা হয়নি। কিন্তু ভাইয়ের জন্য, বোনের জন্য কেন? ও ভাই কি করছে? ওর বোনে কি করছে? এর বাপে কি করছে? ঠিক আছে, আমি দূরে ধরলাম বাপ পর্যন্ত, ঠিক আছে, বাপে কিছু, বাপের হয়তো কিছু পয়সা করে দিত, ভাইরে ব্রিটেন পাঠাইতে হবে কেন? এগুলো হচ্ছে যে কোটা। আর সজীব জয়ের ক্ষেত্রে যেটা বললাম, যে সজীব জয়ের এই ভিডিও কনভারসেশন বা ইন্টারভিউটা ওয়েল অ্যান্ড গুড, 100%। তবে আমার কাছে একটা জিনিস লাগে কি জানেন, যে আসলে বাংলাদেশের নোংরা পলিটিক্সে এসে এই ছেলে বা মেয়েগুলো টিকবে কিনা। কারণ এরা তো বাংলাদেশের মতো এত নোংরা পলিটিক্সের বা নোংরা জায়গায় মানুষ হয়নি, মানুষ হয়েছে ভালো জায়গায়। ব্রিটেনে আছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ইউনিভার্সিটি, ওখানে বাবা মা দাদা দাদি দিয়া হয়, ইন্টারভিউ দিয়ে ঢুকতে হয়। সেই জায়গায় এসে এত প্রচণ্ড রকম পড়ালেখা করার পরে এই চিটিং বাটপারদের সাথে টিকবে কি না, সেটা নিয়ে আসলে আমার প্রচণ্ড সন্দেহ আছে, যে এদের সাথে উনি পারবেন কি না। তারপরে চাই, ঠিক আছে, অনেকেই বলছেন যে আমাদের নেত্রী হয়তো অবসরে যাবেন, তো অবসরে গিয়ে হয়তো সজীব ওয়াজেদ জয়ের হাতে বা সাইমা ওয়াজেদ পুতুলের হাতে দিতে পারেন। তো আমার মনে হয় যেন এটা আরও 10 বছর আগ থেকে ওদেরকে ওভাবে ট্রেন করে ওঠানো উচিত ছিল, সমস্ত কিছুতে ট্রেন করে ওঠানো। যদিও ট্রেন করতে পারে নাই বা করে নাই, এই জায়গায় আওয়ামী লীগ বিএনপির চেয়ে পিছিয়ে আছে। কারণ খালেদা জিয়া জীবিত অবস্থায় তারেককে ট্রেন করেছে, তারেক জীবিত অবস্থায় তারেকের মেয়েকে ট্রেন করছে। এটা সুতরাং দেখি যে আমরা কিভাবে কি হয়। তবে আজকে আমাদের নেত্রী কি বলেন সেটার উপর নির্ভর করছে, এবং আওয়ামী লীগ কোন পথে আগাবে সেটার উপরও সব কিছু নির্ভর করছে। তো দেখা যাক কি হয়, যা করবে ভালোর জন্যই করবে। নেত্রী যেহেতু বেঁচে আছে, উনি ভালোর জন্যই করবে, ভালো বুঝেই করবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।